ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটিতে এক বিরাট রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে এই শূন্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর জুনে একই ধরনের হামলায় দেশটির শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এবার এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা প্রাণ হারালেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর স্বাভাবিক নিয়মেই তিনি সেই পদে অধিষ্ঠিত হন। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। হামলার পর দেশটির ক্ষমতাশূন্য হয়ে যাওয়ায় প্রভাবশালী কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিষদ গঠন করেছেন। এই পরিষদ দেশের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছে। তবে দীর্ঘমেয়াদী নেতৃত্বে কে আসবেন তা এখনও অনিশ্চিত। আবিসি অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ভবিষ্যৎ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে অন্যতম হতে পারেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। ২০২৫ সাল থেকে নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করা লারিজানি ২০০৮ থেকে ২০২০ পর্যন্ত ইরানের আইনসভা মজলিসের স্পিকার ছিলেন। এছাড়া তিনি ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সামরিক কর্মকর্তা এবং প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। সবচেয়ে বড় প্রশ্ন এখন, কে হবে খামেনির উত্তরসূরি? ইরানের সর্বোচ্চ নেতার পদটি শুধুমাত্র রাজনৈতিক নয়, সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ। গত বছরের জুনে ইরান এবং ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে খামেনির ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে ৩ জনের নাম প্রকাশ করেছিলেন। তারা হলেন গোলাম হোসাইন মোহসেনি এজেজি, আলী আসগার হিজাজি এবং হাসান খোমেনি। মোহসেনি ইজেজি বর্তমানে প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তীকালীন শাসক পরিষদের সদস্য। তিনি ২০০৫ থেকে ২০০৯ সালে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আলী আসগার হিজাজি ধর্মীয় নেতা এবং নিহত খামেনির ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন। হাসান খোমেনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নাতি এবং ২০১৫ সালে রাজনীতিতে যোগ দিয়ে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। তবে উচ্চপদস্থ ধর্মযাজক না হলেও এই তালিকায় সবার আগে রয়েছেন মোজতবা খামেনি। তিনি খামেনির দ্বিতীয় পুত্র। আলী খামেনির মৃত্যুর পর তাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেশ আলোচিত এবং প্রভাবশালী নাম হিসেবেও বিবেচনা করা হচ্ছে এবং তার সাথে ইরানের বিপ্লবী গার্ডেরও দৃঢ় সম্পর্ক রয়েছে। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে উঠবে তা নির্ভর করছে রাজনৈতিক কৌশল, ক্ষমতার ভারসাম্য এবং নিরাপত্তার ব্যবস্থার সমর্থনের ওপর। তবে দেশটির রাজনীতিতে এই মুহূর্তে অনিশ্চয়তা এবং উত্তেজনা বিরাজ করছে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।